হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এক্সপ্লেইনার শ্রাবণ জানানের আরও একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি মালায়ালাম মুভি থুন্ডু। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা স্কুলের এক্সাম হল দেখতে পাই, যেখানে ক্লাসের সকল শিক্ষার্থীরা বসে ইয়াদব নামে তাদের একজন ক্লাসমেটের জন্য অপেক্ষা করছিল। এখানকার সবাই তাকে এতটাই মিস করছিল যে তারা উপরওয়ালার কাছে পরীক্ষায় পাশ করার জন্য নয়, বরং ইয়াদব যেন এই হলে এসে বসে এর জন্য দোয়া করছিল। যাই হোক, এর কিছুক্ষণ বাদে ইয়াদব ক্লাসে আসে এবং তাকে দেখে ক্লাসের সবাই তার দীর্ঘশ্বাস ফেলে। এখানে দেখা যায় ইয়াদব আসতে তার বন্ধুদের কাউকে স্কেল দিচ্ছে, কাউকে জ্যামিতি বক্স, আবার কাউকে রাবার দিচ্ছে, যেটা দেখে মনে হয় সে খুবই হেল্পফুল স্বভাবের একজন ছাত্র। এরপর তারা সবাই এক্সাম দিতে শুরু করে, কিন্তু এখানে দেখা যায় ইয়াদব তার বন্ধুদের যে জিনিসগুলো দিয়েছিল ওগুলো সবকিছুর মধ্যে নকল করা রয়েছে, আর সকল শিক্ষার্থীরা সেগুলো দেখে খুবই আনন্দের সাথে এক্সাম দিচ্ছিল। ইয়াদব এমন এমন জায়গায় নকল করে নিয়ে এসেছিল যেটা ছিল সবার কল্পনার বাইরে, আর ইয়াদবের এই স্কিলের জন্যই ক্লাসের সকল শিক্ষার্থীরা তার কথা ভেবে এতক্ষণ জ্ঞান করছিল আর কি। যাই হোক, এর কিছুক্ষণ পর ক্লাস ম্যাম রাউন্ডে চলে আসে। তখন দুর্ভাগ্যবশত ধাক্কা লাগে ইয়াদবের পানির বোতল নিচে পড়ে যায় এবং ম্যাম বোতলের ঢাকনার মধ্যে একটা নকল করার চিরকুট দেখতে পায়, যেটা দেখে সঙ্গে সঙ্গে ইয়াদবকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয় এবং প্রিন্সিপাল ম্যাম ওর গার্ডিয়ান কল করে। এরপর আমরা রামেশকে দেখতে পাই, যে ছিল একজন সাধারণ কনস্টেবল এবং ইয়াদবের বাবা। এখানে প্রিন্সিপাল ম্যাম তাকে ইমিডিয়েটলি দেখা করতে বলে, যেটা শুনে সে তাড়াহুড়ো করে সেখানকার একটা অটোওয়ালার অটো নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে একটা স্কুলের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওই স্কুলের ড্রাইভার অনেক আহত হয়ে পড়ে। তখন সেখানে থাকা বাকি পুলিশ অফিসাররা মিলে এই বিষয়টা মোটামুটি সামনে নেয় এবং রামেশকে স্কুলে পাঠিয়ে দেয়। পরের সিনে দেখা যায় স্কুলে প্রিন্সিপাল ম্যাম রামেশকে তার ছেলের এই গুণাবলীগুলো সুন্দরভাবে দেখাচ্ছে এবং সেটা দেখে রামেশ বেশ অবাক হয়ে যায়। ও ভাবতে লাগে একজন কনস্টেবলের ছেলেরাই ইয়াদব কিভাবে এটা করতে পারলো। এগুলো ভেবেই রামেশের মন আরো খারাপ হয়ে যায় ও মনে করতে লাগে ও নিজের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। অন্যদিকে আমরা গানেশ নামের একজন রাজনীতিবিদকে দেখতে পাই, যে ওই লোকের সাথে এসে দেখা করে যার সাথে একটু আগেই রামেশের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে গানেশ এসে ওই লোক এবং তার পরিবারকে রামেশের বিরুদ্ধে উস্কাতে লাগে, যেন তারা রামেশের নামে মামলা করে। আর এখানে বেশ কিছুক্ষণ ধরে তাদেরকে এটা সেটা বুঝিয়ে একটা সময় গানেশ রামেশের বিরুদ্ধে মামলা করতে তাদের রাজিও করে ফেলে। আর এখানে গানেশ রামেশের সাথে এমনটা করছিল কারণ গানেশ ছিল সিংহের নামে হেড কনস্টেবলের চাচাতো ভাই, যার সাথে রামেশের সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। আর যখনই রামেশের প্রমোশনের সময় হতো তখনই এরা দুজন মিলে এমন কিছু কর্মকাণ্ড করতো যার ফলে রামেশের প্রমোশন ক্যান্সেল হয়ে যেত। এরপর রামেশের সিনিয়র যখন তাকে ডেকে বলে যে তোমার এই প্রতিবার প্রমোশন না হওয়ার পিছনে গানেশ এবং শিবিনেরই হাত রয়েছে, তখন রামেশ একদম ভেঙে পড়ে ও ভাবতে লাগে কবে এই দুজন তার পিছু ছাড়বে। পরের সিনে দেখা যায় রামেশ তার একজন সাথীকে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছিল। এমন সময় গানেশ তার বাইকের সামনে একটা কুকুর পাঠিয়ে দেয়, যেটা দেখে রমেশ বাইক কন্ট্রোল করতে না পেরে আবারও অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং এতে তার পিছনের সাথী অনেক বেশি আহত হয়ে যায়, যার কারণে তাকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করা হয়। এরপর রমেশকে নারিকেলের বস্তা পুলিশ স্টেশনে নিয়ে আসার কাজ দেওয়া হয়, কিন্তু এই কাজ করতে গিয়েও রমেশের হাত থেকে নারিকেলের বস্তা নিচে পড়ে যায় এবং সমস্ত নারিকেল ফেটে যায়, যেটা দেখে শিবিন এসে রমেশকে বকাঝকা করতে শুরু করে। তখন রমেশ ওনাকে গিয়ে শিবিনকে বলে, আমাকে না বলে এই কাজটা তো তুমি করলেও পারতে। যেটা শুনে শিবিন তাদের সিনিয়র অফিসারের কাছে গিয়ে রমেশের বিরুদ্ধে নালিশ করে দেয়, যার কারণে সে রমেশকে শিবিনের কাছে মাফ চাইতে বলে। কিন্তু এসব বিষয় রমেশ আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। ভাবতে লাগে কিভাবে ওই দুজনের পিছু ও ছাড়াবে। এমন সময় রমেশের বন্ধু তাকে বুদ্ধি দেয় যে তোমার হেড কনস্টেবল হওয়ার জন্য পরীক্ষা দেওয়া উচিত। শিবিরও পরীক্ষা দিয়েই হেড কনস্টেবল হয়েছে। এভাবে প্রমোশনের জন্য বসে থাকতে থাকতে দেখবে প্রমোশন না পেলেও রিটায়ারমেন্টের লেটার একদিন ঠিকই পেয়ে যাবে। এগুলো শুনে রমেশ কিছুটা আশ্বস্ত হয় ও ভাবতে লাগে এটাই তার সুযোগ শিবিনকে উচিত শিক্ষা দেওয়ার, যার কারণে সে হেড কনস্টেবল হওয়ার জন্য এক্সাম দেওয়ার সিদ্ধান্ত নেয় আর একদমই দেরি না করে হেড কনস্টেবলের ট্রেনিং করতে শুরু করে। এখানে রমেশ সাথে কষ্ট করতে লাগে এবং জানাতেন অভাবে অনেক কঠোর পরিশ্রম করে সবগুলো পরীক্ষাতেই ও ভালো রেজাল্ট করে। কিন্তু যখন রিটেন পরীক্ষার সময় চলে আসে তখন রমেশ অনেক ঘাবড়ে যায়, কারণ পড়ালেখায় রমেশ খুব একটা ভালো ছিল না। তখন রমেশের বন্ধু ওকে বলে যে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, তুই বেশি চাপ নিস না, তুই পরীক্ষার হলে নকল নিয়ে যাবি আর বিন্দাস এক্সাম দিয়ে চলে আসবি, দেখবি কেউ কিছু টেরই পাবে না। এটা শুনে রমেশ কিছুটা থমকে যায়, কারণ তার মন তাকে এসব করতে একদমই সাড়া দিচ্ছিল না।
সে ভাবতে লাগে কিছুদিন আগে নিজের ছেলেকে যেসব পড়তে সে বারণ করেছে এখন সেগুলো নিজে কিভাবে করবে। কিন্তু এটা করা ছাড়াও রমেশের কাছে আর কোনো উপায় ছিল না। যাই হোক, পরদিন রমেশ এক্সাম দিতে যায় এবং সেখানে দেখা যায় রমেশ ও ইয়াদবের থেকে কোনো অংশ কম ছিল না। সে নিজে তো নকল করেই উল্টো তার কলিগদের নকল করতে সাহায্য করে, যার ফলে প্রথম পরীক্ষাতে তারা সবাই পাশ করে যায়। কিন্তু যখন দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয় তখন সেখানে একজন কমিশনার আসে এটা চেক করার জন্য যে সবাই সঠিকভাবে পরীক্ষা দিচ্ছে কিনা। এমন সময় সে রমেশকে নকল করতে দেখে নেয় এবং মুহূর্তের মধ্যেই এই বিষয়টা সব জায়গায় ছড়িয়ে পড়ে, যার কারণে প্রেসের লোকজন এসে বলে যে আইনের লোক হয়েও যারা বেআইনি ভাবে পরীক্ষা দিতে পারে দেশের সাথে বেমানি করতেও তারা দুবার ভাববে না। অন্যদিকে বাড়িতে বসে এসব দেখে ইয়াদাফ এবং রমেশের ওয়াইফ দুজনেই হতাশ হয়ে পড়ে। পরদিন চিটিং করে ধরা পড়ে যাওয়ার কারণে রমেশকে অন্য একটা ডিপার্টমেন্টে অ্যাপয়েন্ট করা হয়, যেখানে তার যখন তখন যে কোনো ইমার্জেন্সি সমস্যায় ডাক পড়লেই যেতে হবে, যার কারণে রমেশের কঠিন থেকে কঠিনতম ট্রেনিং শুরু হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই তাদের একটা মিশনে যাওয়ার অর্ডার আসে, যেখানে একটা বিরিয়ানির দোকানে কম দামে বিরিয়ানি বিক্রি হওয়ার কারণে ক্রেতাদের প্রচন্ড ভিড় জমে গিয়েছিল, যার ফলে সাধারণ মানুষের সেখানে চলাচল করাটা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। তাই তাদের ওখানে ওই সমস্যার সমাধান করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু যাত্রাপথে বাসের মধ্যে বসে ভুলবশত রমেশের বন্ধু নাবিনের হাত থেকে ক্লিয়ার গ্যাসের গান মিসফায়ার হয়ে যায়, যার কারণে তারা সবাই ওই গ্যাসের মধ্যে গাড়িতে আটকে যায়, যার ফলে তারা তো ওই ভিড় ঠিক করতে পারে না, উল্টো ওই ভিড়ের লোকজন এসে তাদেরকে গাড়ি থেকে উদ্ধার করে। এরপর নাবিনের এমন ভুলের জন্য ওকে পুলিশ কুকুরদের ট্রেনিং দেওয়ার জন্য কুকুরদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ওর পুলিশ কুকুরদের ট্রেনিং দিতে হবে। অন্যদিকে দেখা যায় রমেশ তার একজন কলিগকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এমন সময় সে দেখতে পায় গণেশ রাস্তার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছে, যেখানে বড় বড় করে লেখা ছিল এখানে প্রস্রাব করা মানা, যার কারণে রমেশ তার একটা ভিডিও বানিয়ে নেয়। এরপর রমেশ গণেশের কাছে জরিমানার টাকা চায়, কিন্তু গণেশের কাছে সেই মুহূর্তে কোনো টাকাই ছিল না, যার কারণে রমেশ তার ফোন নিয়ে নেয়। তখন শিবিন আসে রমেশের কাছ থেকে গণেশের ফোন নিয়ে যাওয়ার জন্য এবং এর জন্য সে রমেশকে জরিমানার টাকাও দিতে চায়, কিন্তু রমেশ এটা নিতে রাজি হয় না ও শিবিনকে বলে গণেশের এই ভুলের শাস্তি স্বরূপ ওকে নিজ হাতে ওই দেয়াল পরিষ্কার করতে হবে, আর তা না হলে আমি এই বিষয়টা উপর মহলে জানিয়ে দেবো। যেটা শুনে শিবির আর কোনো উপায় না পেয়ে গণেশকে নিয়েই ওই দেয়াল পরিষ্কার করতে চলে যায়। তখন সেখানে থাকা কিছু সাধারণ পাবলিক এই বিষয়টার একটা ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে আপলোড করে দেয়, যার কারণে গণেশ এবং শিবিনের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। অপরদিকে রমেশ এটা দেখে খুবই খুশি হয়। পরদিন থানায় বেশ কিছু মানুষ তাদের একটা সমস্যা সমাধানের জন্য প্রতিবাদ করতে আসে। তারা এখানে চিৎকার চেঁচামেচি করে অন্বেষণ করতে শুরু করে। এদিকে শিবিনের মাথায় আগের দিনের অপমানের বিষয়টা ঘুরপাক খাচ্ছিল এবং এই বিষয়টা নিয়ে সে প্রচন্ড রেগেও ছিল। আর এরই মধ্যে সাধারণ জনগণ এখানে এসে চিৎকার চেঁচামেচি করার কারণে তার মেজাজ আরো বিগড়ে যায়, যার কারণে সে ওখানকার একজন আন্দোলনকারীকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, যেটা দেখে সেখানকার সকল আন্দোলনকারী আরো অনেক বেশি ক্ষেপে যায়। আর এবার তারা তাদের পার্সোনাল আন্দোলন ভুলে গিয়ে শিবেনের সাসপেন্ডের দাবি করতে শুরু করে। তখন আর কোনো উপায় না থাকার কারণে শিবেনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। আর এই বিষয়টা যখন রমেশ জানতে পারে তখন সে প্রচন্ড খুশি হয়। তার একটু পরই আমরা দেখতে পাই এই আন্দোলনকারীদের ওখানে পাঠানোর পিছনেও রমেশেরই হাত রয়েছে। ওই সব ইচ্ছে করেই করেছিল যাতে করে ও শিবেনকে ফাঁসাতে পারে, আর আসলে সেটা করতে সাকসেস হয়েছিল। এদিকে রমেশের এক বন্ধুর কাছে একটা মেয়ে আসে গণেশের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। গণেশ এই মেয়েকে প্রতিনিয়ত উল্টাপাল্টা মেসেজ দিয়ে বিরক্ত করতো, যেটা শুনে রমেশের খুশির বাপ ভেঙে যায়। কোনো কিছু না করি এবার গণেশেরও একটা ব্যবস্থা হয়ে গেল, তাই একসাথে এত খুশির সংবাদ সে কোনোভাবে নিতে পারছিল না। এরপর রমেশ প্রমাণ সমেত গণেশকেও গ্রেফতার করে নেয় এবং ভাবতে লাগে যে এবার তার হেড কনস্টেবল হওয়ায় আর কেউ কোনো বাধা দিতে পারবে না। পরের সিন দেখা যায় রমেশ রাতের বেলায় ইয়াদাবের রুমে যায় এবং ওর কাছে জিজ্ঞেস করে আমার কি আবার হেড কনস্টেবলের জন্য এক্সাম দেওয়া উচিত নাকি উচিত নয়। তখন ইয়াদাব তাকে বিভিন্নভাবে মোটিভেট করে, যার কারণে রমেশ কিছুটা স্বস্তি পায় এবং আবার হেড কনস্টেবলের পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এবার রমেশের পরীক্ষার আগে ইয়াদাব তাকে নিজের চিটিং করার কৌশলগুলো শিখিয়ে দেয়, যে সে কিভাবে টিচারদেরকে বোকা বানিয়ে নকল করে। এরপর রমেশ আবার এক্সাম দিতে যায়, কিন্তু এবার যখন সে ইয়াদাবের দেখানো কৌশল অনুযায়ী নকল করে তখন তাকে সিনিয়র কমিশনার বা হলের কোনো গাইডই ধরতে পারে না, যার ফলে সে পুরো রিল্যাক্সে এক্সাম দিয়ে বাইরে চলে আসে। আর এখন শুধুমাত্র ছিল রেজাল্ট বড় অপেক্ষা। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং শিবিরের সাসপেন্ডেশনও শেষ হয়ে যায়, যার কারণে ও আবারও এখানকার হেড কনস্টেবল হিসেবে চলে আসে। আর এরই মধ্যে রমেশের রেজাল্টও চলে আসে। তখন রমেশের আগেই শিবির গিয়ে ওর রেজাল্ট দেখতে নেয় এবং সেটা দেখে শিবিনের মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়, যার মানে হচ্ছে রমেশ এবার চিটিং করে ফেল করেছে। এমন সময় টিভিতে একটা নিউজ দেখা যায় যে হোম মিনিস্টার
নতুন নিয়ম জারি করেছে যে সকল কনস্টেবলেরা 21 বছরের বেশি সময় ধরে ডিউটি করে আসছে তাদের সকলকে এসআই পদে নিয়োগ করা হবে। মানে হচ্ছে হেড কনস্টেবলের চেয়েও অনেক বড় পোস্ট। আর এই খবরটা যখন রামেশ জানতে পারে তখন সে খুশিতে পুরো পাগল হয়ে যায়, কারণ সে 30 বছর ধরে কনস্টেবলের ডিউটি পালন করে যাচ্ছিল। আর এরপর রামেশ যখন একজন এসআই অফিসার হিসেবে থানায় আসে তখন শিবের বাধ্যতামূলক উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করে। আর এরই মাধ্যমে এই হাস্যকর মুভিটির এখানেই সমাপ্ত ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।